আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আমাদের জিমেইলের ব্যাকগ্রাউন্ড থিম যেটা সেটা নিজের ইচ্ছা মতো দেওয়া যায়, চেঞ্জ করা যায়। তো সেটার জন্য ফার্স্টে আমাদের যাইতে হবে আমাদের মেইলে আমরা অ্যাজ ইউজুয়াল লগ ইন করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মেইলের ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা সেটা আমি কাস্টম করে চেঞ্জ করে নিচ্ছি, মানে আমার ছবি, আমার পছন্দ মতো ছবি আর কি আমি দিচ্ছি। সেটার জন্য আমাদের কি করতে হবে, ডান সাইডে যে এখানে সিটিং অপশন আছে, সিটিং অপশনে যেতে হবে। সিটিং অপশনে যাওয়ার পর নিচে যেখানে থিম লেখা আছে, থিমসে ক্লিক করতে হবে। তো থিমসে ক্লিক করার পর এই ছবিগুলো এই তিনটা ছবি আমি আপলোড করছি, যখন এই তিনটা ছবি আছে। তাছাড়া সাধারণত থাকে এগুলো, এখান থেকে আমি যে কোনো একটা চয়েস করতে পারি, যেটা আমি দেব সেটাই হয়ে যাবে আমার থিম। ব্যাকগ্রাউন্ডের ছবিটা সেটাই থাকবে। সেভ করে দিলে সেটা হয়ে গেছে, ঠিক আছে। তো সেরকম যদি কাস্টম থিম দিতে হয়, মানে আমি আমার ইচ্ছা মতো ছবি দেবো, আমার পার্সোনাল ছবি দেবো, সেই ক্ষেত্রে এই থিমে যা মাই ফটোসে যেতে হবে। এখানে আমার এর আগে জিমেইলে আপলোড করা বিভিন্ন ধরনের ছবি এগুলা, তো এখান থেকে আপনার যদি কোনো ছবি দেওয়া থাকে যে গুগল প্লাসে অ্যাড করা আছে এমন ছবি, এগুলো আমার সব গুগল প্লাসের ছবি। তো এখান থেকে যদি দেওয়ার ইচ্ছা হয় দেওয়া যায়। আপলোড করার জন্য আপলোডে যে সিলেক্ট ফটো ফ্রম ইউর কম্পিউটারে গেলে আপনি এখান থেকে কম্পিউটার থেকে ছবি চুজ করতে পারবেন, আপনি যেই ছবি চুজ করবেন। মানে যেই ছবি চুজ করবেন সেটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, দেখতে পাচ্ছেন ঠিক এরকম। তো এইভাবেই সেভ দিয়ে দিলে সেভ হয়ে যাবে।